শুক্রবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। কাল অর্থাৎ শনিবার ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এই খেলার আগে অর্থাৎ শুক্রবার দিন সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ কিবু ভিকুনা এবং তার সঙ্গে ছিলেন দলের নির্ভরযোগ্য খেলোয়াড় বিক্রমজিৎ সিং। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষে কোচ ছিলেন তার নাম হচ্ছে জুয়ান পেড্রো বেলিনা এবং তার সঙ্গে ছিলেন একজন খেলোয়াড় জিভাঙ্কো। এই দুজন খেলোয়াড়রাই তাদের সম্পর্কে বলেন। বিক্রমজিৎ সিং বলেন যে তিনি তার 100% দিতে চান এই ম্যাচে এবং তিনি মনে করেন যে 100% জিতে তাদের এই ম্যাচ জেতা খুব একটা অসুবিধার ব্যাপার হবে না, তবে 100% দিতে হবে, 90% দিলে কিন্তু হবে না, সব খেলোয়াড়কে পুরোপুরি দক্ষতা নিয়ে খেলতে হবে। অন্যদিকে জিভাঙ্কো বলেন যে তার দলও যথেষ্ট তৈরি এই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মুখোমুখি হওয়ার জন্যে। কিবু ভিকুনা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ, তিনি বলেন যে তিনি মনে করেন যে এই ফাইনালটা সম্পূর্ণ অন্যরকম হবে, সুতরাং তারা সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছেন বলে এই ফাইনালও তারা জিতবেন এমন কোনো মার্ক নেই। নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু আইএসএলের দল, তারা যথেষ্ট শক্তিশালী দল এবং তারা ভালো খেলবেন বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন দলে বিদেশি খেলোয়াড়রা রয়েছেন, দলটি পরিপুষ্ট হতে পারে এবং সেই দলের মোকাবিলা করার জন্য তার দল যে তৈরি সেটাও তারা বলে দিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সব দিয়েছেন, এবার তাদের তা ফিরিয়ে দেওয়ার পালা। অর্থাৎ কিবু ভিকুনা পরিষ্কার বলছেন যে নর্থ ইস্ট ইউনাইটেড ভালো দল হলেও তাকে হারাবার ক্ষমতা তিনি রাখেন। বাংলার তিনি যে প্রতিনিধিত্ব করছিলেন এবং বাঙালি এবং বাংলার সমস্ত মানুষের যে লক্ষ্য তার দিকে থাকবে তা জানেন কিবু ভিকুনা এবং সেই সম্পর্কে তিনি বলেন বাংলার প্রতিনিধিত্ব করে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বাংলার মুখ উজ্জ্বল করতে পারবে বলে তার ধারণা। এদিন প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-2 গোলে পরাজিত হয়েছে ভবানীপুরের কাছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব একটিমাত্র গোল করতে সক্ষম হয়েছে, ভবানীপুর 2টি গোল করে এবং ভবানীপুরের এই জয় নিঃসন্দেহে তাদের এগিয়ে দিল সুপার 6-এ যাওয়ার পথে এবং মোহামেডানের পদস্খলন পরপর হার রীতিমতো অস্বস্তিতে ফেলে দিল দলটিকে। এদিন সুরুচি সংঘ এবং কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলাটি 1-1 গোলে মীমাংসিতভাবে শেষ হয়েছে। এই ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যালকাটা ইউনাইটেড স্পোর্টসের অবশ্যই সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা খানিকটা হলেও শঙ্কার মধ্যে পড়ল। স্পোর্টস্কোপের শেষ খবরটি দেব ক্রিকেট নিয়ে। ক্রিকেটে ওডিআইতে আইসিসি আজকে সেরা ব্যাটারদের তালিকা প্রকাশ করেছে। এই 100 তালিকায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার নাম না থাকায় বিস্ময়ের সৃষ্টি হয়, যদিও প্রথম দিকে যে তালিকাটা প্রকাশিত হয়েছিল সেই তালিকার সবার উপরে রয়েছেন শুভমন গিল পরবর্তী পর্বে আইসিসি দুঃখ প্রকাশ করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দেবার জন্যে। নিয়মানুযায়ী বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেট না খেলেন তাহলে তাদের নাম বাদ যাবার কথা, কিন্তু তাদের নাম কীভাবে বাদ গেল তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেন সকলে। এই সম্পর্কে আইসিসি তাদের একটি নোটে জানিয়েছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তারা বাদ দিচ্ছেন না, বাদ না দিয়ে শুভমন গিলকে 1 নম্বরে, 2 নম্বরে রোহিত শর্মাকে, 3 নম্বরে বাবর আজমকে এবং 4 নম্বরে বিরাট কোহলিকে রাখা হয়েছে এবং 5 নম্বরে রাখা হয়েছে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারকে। সব কিছু মিলে প্রথম 5-এর তারিখে তারা রিভাইজ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে এসছেন। এই ছিল আজ স্পোর্টস্কোপের খবর। স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরব শনিবার দিন।